তো ভাই লোক আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কথা বলবো সপ্তডিঙ্গির গুপ্তধন নিয়ে। তো আমার খুবই ভালো লেগেছে। এর আগের যে সিরিজগুলো ছিল সেগুলো আমি দেখেছি, মানে যে মুভিগুলো বেরিয়েছে, এর আগে 3টে মুভি বেরিয়েছিল, তো আমি ওই মুভিগুলোও দেখেছি, প্লাস এই মুভিটাও দেখে এলাম। আজকে আমার কেমন লেগেছে সেই নিয়ে আলোচনা করব। আমি অনেকটা লেট, কেন 1-1.5 মাস পর আমি দেখেছি, মানে প্রায় মে মাসে 15 তারিখে রিলিজ করেছিল। আজ হচ্ছে মানে জুলাই মাসের 2 তারিখ। সে আমি দেখে এসেছি, রাতেরবেলা ভিডিও বানাচ্ছি, 3 তারিখে পোস্ট করব, আবার কালকে আবার আলফা দেখে আবার বিকেলে ভিডিও পোস্ট করব। তো যাই হোক, সপ্তডিঙ্গির গুপ্তধন নিয়ে আমি কথা বলতে এসেছি, আমার কেমন লেগেছে। এই ভিডিওটা একটু বড় হবে, কেন এখানে আমার অনেক কিছু ভালো লেগেছে যেরকম, আবার অনেক কিছু খারাপ লেগেছে, আর আমার নিজের কিছু মতামত আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আসি হচ্ছে সবার অ্যাক্টিংয়ের বিষয়। আমার এখানে আবির স্যারকে সোনাদার ক্যারেক্টারে দারুণ লেগেছে, দারুণ, মানে ফ্যাবুলাস। উনি দারুণ কাজ করেছেন, মানে উনি যে এইভাবে অ্যাডাপ্ট করে নেয় সোনাদাকে এত সুন্দরভাবে, আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। প্লাস ঈশা ম্যামকে খুবই মিষ্টি লেগেছে। অর্জুন স্যারের অ্যাক্টিংও খুব ভালো ছিল, আর অর্জুন স্যারের কমেডি আমার ভালো লেগেছে। হ্যাঁ, এবার আমার একটা অভিযোগ আছে, সেটা আমি যখন মানে মাইনাসগুলো গোনাবো, মানে যে ভুল কী আছে সেখানে বা কী কী আমার ভালো লাগেনি, সেগুলো যখন আমি কাউন্টিং করবো তো তখন বলবো। তো এমনি আমার খুবই ভালো লেগেছে সবার অ্যাক্টিং, 3জনাই ফ্যাবুলাস অ্যাক্টিং করেন। আর ধ্রুব স্যার এটাকে ডিরেক্ট করেছে, মানে ধ্রুব ব্যানার্জি এটাকে ডিরেক্ট করেছে। তো স্যার, আপনি মোটামুটি এই প্রত্যেকটা সোনাদার মুভি দারুণ করেন, আমার দারুণ লাগে। আপনার যে স্টাইলটা আছে সেটা আমার খুব ভালো লাগে, কিন্তু আপনার প্রতিও আমার একটা অভিযোগ আছে, সেটা আমি বলবো। তো এমনি যদি সবার অ্যাক্টিংয়ের কথা বলি, খুবই ভালো। আর এখানে রজতম দত্ত আছে, অ্যাক্টিং করেছে। কৌশিক স্যার আছে, খুবই ভালো, সুন্দর অ্যাক্টিং করেছে, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। এমনি ওভারঅল কালার, সাউন্ড, মানে সব কিছু খুবই সুন্দর। ভিএফএক্সও আমার খুবই ভালো লেগেছে। শুধু একটি যেটা আছে সেটা আমি ওই নেগেটিভসে গোনাবো, যেটা বললাম, আমি আপাতত পজিটিভসে গোনাচ্ছি মুভির। আর মুভির প্রথম যে অ্যানিমেশন, মানে প্রথম যেটা আপনাদের ধারণা দেওয়া হয় যে গল্পের মেন প্লটটা কী আছে, মানে ওদের যে অ্যানিমেশনটা, ওটা প্রত্যেকবারের মতো এবারও খুবই সুন্দর লেগেছে আমার। ওনাদের যে ন্যারেশন স্টাইলটা, সেটা সত্যিই খুব ভালো লাগে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এআই, কিন্তু আমার মনে হয় না যে ওটা এআই দিয়ে তৈরি, আমার মনে হয় না। কেন হতেও পারে, কেন এখানে বিরাট বড় একটা সিন যেটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, তো তারপরে বিতর্ক নিশ্চয়ই হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় না যে ওটা এআই, মানে ন্যারেশনটা যেটা প্রথমের যে মানে যে গল্পটা ওরা বলে যে এই রাজার ধন এখানে আছে, মানে গুপ্তধন এখানে আছে, তো বেসিক্যালি ওই ন্যারেশনটা আমার খুব ভালো লেগেছে। আর ওভারঅল মুভি সব কিছু আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু যেটা যতটা ভালো লেগেছে তার থেকেও বেশি নেগেটিভ আমি জিনিস গোনাচ্ছি, মানে গোনাবো একটু পরে। কিন্তু তার আগে আর একটা সিন বললি, মানে আপনি জানি না যে ধ্রুব স্যার এই ছোটো ছোটো জিনিসগুলো কী করে অ্যাড করে দেয় মুভিতে, যে ওখানে মানে আজ আমরা যে জেনজি, আমাদের জেনজি মানে জামানা চলে এসছে বলে, বেসিক্যালি আমরাও জেনজি, আমরা লিভিং রিলেশনশিপটায় সবাই মোটামুটি থাকার চেষ্টা করি বা ইচ্ছা আছে ভবিষ্যতে, এরকম দিকে এগোচ্ছে সমাজ এখনই। কিন্তু ওখানে একটা ছোট্ট একটা ফিমেল ক্যারেক্টার, যে মানে যখন সোনাদারা ভাত খাচ্ছিল ইন্টারভেলের পরের সিনে, তো তখন উনি খুব স্বাভাবিকভাবে একটা কোশ্চেন করেন যে দিদি ভাই, তোমার শাখা সিঁদুর কোথায়? তো মানে এই কোশ্চেনটা একটা সিম্পল কোশ্চেন, কিন্তু এটার বিরাট বড় মিনিং আছে এখানে। মানে আবির স্যার যখন জিজ্ঞেস করেছিল যে ঈশা বিয়ে কবে করছো, তখন উনি বলেছিলেন যে আমি বিয়ে এখন করব না, আমার বিয়ে করার ইচ্ছা নেই। কিন্তু ওনারা দুজনাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে একসাথে। জিনিসটা আমাদের কাছে যতটা ন্যাচারাল, কিন্তু এটা গ্রামের ওই মেয়েটার কাছে হয়তো অতটা ন্যাচারাল হয়নি। এটা আমি নিজের মন থেকে বানিয়ে বলছি না। আই থিঙ্ক ধ্রুব স্যারের ডিরেকশনের বিউটি এটা, যে মানে উনি এই সিম্পল সিনটাকে মানে মানুষকে কানেক্ট করে দেখাতে চেয়েছিলেন হয়তো। লাস্টে হয়তো মুভি যখন শেষ হয়, তখন ঈশা ম্যাম নিজের মুখে বলে যে এবার আমি বিয়ে করবো আমরা, হয়তো ওই সিনটার জন্য, যে দিদিভাই তুমি শাখা সিঁদুর কেন পরো না। তো আমার ভালো লেগেছে এই সিনটা, ওই সিনটা আমার খুবই ভালো লেগেছিলো। যে সমাজ যতই এগিয়ে যাক না কেন, কিছুটা অংশ হয়তো এরকমও আছে যারা এখনও এই ধরনের জিনিসগুলোকে মেনে চলে। হয়তো আমি কোনোটাকে ঠিক ভুল বলার মতো কেউ আমি না, তবু আমার এই মেসেজটা খুবই ভালো লেগেছে। তো ধ্রুব স্যারকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আর এবার আসি হচ্ছে আমি মুভির যেগুলো আমার ভালো লাগেনি বা যেগুলো আমার মনে হয়েছে যে ঠিক করা উচিত। আমি ঠিক ভুল ধরার কেউ না, আমি অত বড় রিভিউয়ারও না। আমার ভিডিওতে 2-3টে ভিউজ আসে, তারপরও ভিডিও বানাই আমি। তো তাও আমি বলছি, ধ্রুব স্যার আপনি সত্যি খুব ভালো কাজ করেন, কিন্তু আমি জানি না যে এই মুভিটা কী হলো। মানে আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমার যেটা সবচেয়ে বড় বেশি জার্ক লেগেছে, সেটা হচ্ছে আবির স্যার যখন গাড়িতে বসে রয়েছেন, মানে সোনাদা গাড়িতে ওঠেনি, যখন প্রথম ওনাদের কিডন্যাপ করা হচ্ছে, যে পুলিশ সেজে যে যিনি গিয়েছিলেন তিনি যখন গাড়িতে উঠতে বললেন, তো সোনাদা আপনার বা সাইড দিয়ে কিন্তু আসছিল, কিন্তু আবির স্যার তখনও পিছনে। কিন্তু নেক্সট ফ্রেমে আপনি কি দেখান যে আবির স্যার গাড়ির ভিতরে ঢুকে রয়েছে, আর অর্জুন স্যার গাড়িতে বসে আছেন, কিন্তু আবির স্যার
ঢুকছেন, তো এইটা একটা বিরাট বড় চার্জ স্যার। মানে এটা এত বড় প্রোডাকশন হাউস বা আপনার কাছ থেকে এটা আমি হয়তো আশা করিনি স্যার, কিন্তু আপনার এত বড় একটা জার্ক এসছে, আপনি এটা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার চোখে বেঁধেছে বলে আপনাকে আমি বলছি। এমনি আমি খারাপ মানে বলার কেউ না আপনাকে, বা SBF এর কোনো প্রোডাকশন যারা করেছেন, যারা এডিট করেছেন তাদের আমি খারাপ বলার কেউ না, কিন্তু জার্ক আছে গাইস। আর আরেকটা জিনিস বলি আমি ধ্রুব স্যারকে, স্যার আপনি এই যে পুরো সিনেমাটা না, এটা যদি দুটো পার্টে করতেন না খুব ভালো হতো। মানে আমি মানছি 2 ঘন্টা 15 মিনিটে দেখিয়ে দিয়েছেন আপনারা, কিন্তু আমার মনে হয় যে এর ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ আলাদা আলাদা যদি আপনারা করতেন তো বেশি ভালো হতো। মানে আপনি একটা জিনিস বুঝুন, যে আপনি যে সিনেক বিউটিটা যেটা তুলে ধরেন, ছোটো ছোটো জিনিসপত্র যে তারা আসছে, খাওয়া দাওয়ার সিনগুলো, এইগুলো অনেকে বলবে হয়তো এগুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলছি স্যার এগুলোর প্রয়োজন আছে। আমি নিজে পপ কালচার ফলো করি, অ্যানিমে দেখি। আপনাকে আমি একটা জিনিস বলছি স্যার, আপনি যে দিকটা হাঁটছেন না একদম পারফেক্ট হাঁটছেন। কেন? খাওয়া মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। মানে অনেকে আপনাকে হয়তো বলবে যে খাওয়া সিনগুলো কেটে বাদ দিয়ে দিন, এত দরকার নেই, কিন্তু ওগুলোর জন্যই এই যে সোনাদা সিরিজ সেটা হিট, বাইরের আদার পপ কালচারের সিনেমা হিট। আমি জানি না কেন যে আজকালকার লোকেরাই বলে যে ওই ধরনের সিন নাকি তাদের নাকি অতটা ভালো লাগে না, তাদের নাকি টাইপের না, কিন্তু স্যার আমার টাইপের ওই সিনগুলো। কেন? আমি ওয়ার্ল্ড সিনেমা মোটামুটি এক্সপ্লোর করেছি, হয়তো অনেকে এক্সপ্লোর করেছে, কিন্তু তারা এসে বলে যে তাদের এই সিনগুলো দরকার নেই, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই সিনগুলোর দরকার আছে। এইগুলোর জন্যই সিনেমা তৈরি হয়েছে। আমার মনে হয় যে এইসব সিন দেখানোর জন্য এই ছোটো ছোটো ইমোশানগুলোই দরকার স্যার। মাস অডিয়েন্সরাও দেখতে পছন্দ করে। আমার বয়স স্যার এই 24+ হয়েছে, মানে 25 আমি পা দিয়ে দিয়েছি। তো আমি জেনজিদের ভিতরেই পড়ি স্যার। আমি আপনাকে বলছি সিনেক বিউটি হিসাবে খুব ভালো লাগে ওটা দেখতে, মানে বেসিক্যালি সত্যিই খুব ভালো লাগে আপনি যেটা আগের 3টে মুভিতে করেছেন। আর হ্যাঁ, এবারে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে শুধু ইনফরমেশান ডেলিভারি করার থেকে আপনি অনেক কিছু দেখিয়েছেন। আর সব থেকে তার বেশি ক্রেডিট আমি দিতে চাই আর্ট ডিজাইনারকে, আমি দিতে চাই যে বেসিক্যালি সেটটাকে ডিজাইন করেছে। আপনি স্যার অপূর্ব কাজ করেছেন, আমি আপনার প্রেমে পড়ে গেছি স্যার একটা সেকেন্ডের জন্য। আমি বাংলায় এত সুন্দর সেট ডিজাইনিং আমি দেখিনি। হ্যাঁ, 2-1 জায়গায় ফলস আছে, কিন্তু আপনি সেগুলো ধরার মতো না স্যার। মানে আপনি এত সুন্দর করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আমি আপনার নামটা স্যার খুঁজে পাইনি কোনো জায়গায়, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি। আমি নিজে প্রচুর রিসার্চ, মানে যেটুকু আমি টাইম পেয়েছি 2 ঘন্টা, তার ভিতরে আমি ফিল্মের ব্যাপারে তো রিসার্চ করেছি টুকটাক নামটাম, আর বাকি আপনার সম্পর্কে আমি খোঁজার চেষ্টা করেছি, আমি পাইনি। যেমনি আপনার নাম দিতে পারিনি। যদি কেউ চিনে থাকো ওই সিনেমার মানে যে সেট ডিজাইন করেছে, তাকে এই ভিডিওটা প্লিজ একটু পাঠিয়ে শেয়ার করে দিও। আমি খুবই আপনার কাজ দেখে মানে ইমপ্রেস হয়ে গেছি স্যার, আপনি খুবই সুন্দর কাজ করেছেন। আর আমি ধ্রুব স্যারকে বলবো, স্যার আসছে মুভিতে ওনাকে ছাড়া কাউকে দিয়ে সেট ডিজাইন করিয়েন না, দারুণ কাজ করেছেন উনি, দারুণ 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 দারুণ। আর যেটা আমি বললাম যে এই মুভিটাকে না, এই যা গল্প ছিল 2টো পার্টে আপনি চাইলে করতে পারতেন। আপনি একটা জিনিস ভাবুন, যদি দশানন্দের এন্ট্রিতেই যদি মানে সিনেমা অফ হতো, আর একটু যদি মশলা আপনি যেরকম দেখান সেরকম যদি আদার্স যে 3টে ফিল্ম বানিয়েছেন সেরকম যদি এলিমেন্ট দিয়ে যদি প্রপারভাবে যদি আসতেন, অন্যভাবে যদি প্রেজেন্টেশন করতেন, এটা 2টো মুভি হতো, 2টো মুভি পারো মুভি হতো। আর রজতম দত্ত আরও বেশি মানে নিজেকে হয়তো এর ভিতরে আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে পারতেন। ওনার ইউজ আপনি সব থেকে ভালো করেছেন এই মুভিতে। উনি তো সেকেন্ড হাফ থেকে পুরো মাতিয়ে রেখেছিলেন সিনেমা পুরোটা। আর একটা জিনিস আমি বলতে চাই স্যার, আপনি টুইস্টটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওটা একটা 5 বছরের বাচ্চা ছেলেও ধরে নিতে পারবে, এটা তো আপনিও বুঝতে পারছেন। কেন? ওটা মানে বেসিক্যালি প্রথমেই আমরা বুঝে গিয়েছিলাম যে কে। তো আমার মুভিটা খুবই ভালো লেগেছিলো, এমনি আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু লাস্টের ওই জাহাজ উঠে আসার সিনটা ওটা আমার একটু অদ্ভুত লেগেছে। ওটা বেসিক্যালি AI সিন। আমি এটা আশা করিনি হয়তো যে আপনি AI ইউজ করবেন, কিন্তু আপনি করেছেন হয়তো প্রোডাকশন কস্ট বাঁচানোর জন্য। আমি বুঝি ব্যাপারগুলো, অনেক সময় আমাদের হাতে কিছু থাকে না, তো ঠিক আছে মোটামুটি, কিন্তু ওটা যদি রিয়েলিস্টিক হতো আমার বেশি ভালো লাগতো। AI ইউজ করা ভালো, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে AI এর, তো কোনো সমস্যা নেই। আপনি ফার্স্ট ট্রাই মেরেছেন, কিন্তু এত বড় প্রোডাকশন থেকে হয়তো অনেকের একটা এক্সপেকটেশন থাকে না, আমারও ছিল না। আমি প্রথম দিকটা দেখে একটু মানে অদ্ভুত লেগেছিল আমার যে AI ডাইরেক্ট ইউজ করেছেন আপনারা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নেক্সট বার হয়তো আমি আরও বেশি আশা রাখবো। আর যেটা আমি বললাম স্যার, গল্পটাকে ছোট করে কেটে বাইন্ড করার থেকে আপনার মনে হয় 2টো ফিল্ম করে দেওয়া বেটার। আপনি সিনেক বিউটিটা স্যার নষ্ট করেন না। যারা বলছে তাদের
তারা জানি না কী ভেবে বলছে, বুদ্ধিজীবী হয়তো আমার থেকে তারা বেশি, কিন্তু প্লিজ স্যার এটা আমার রিকোয়েস্ট রইল। আমি মুভিটা দেখতে পাইনি, আমার মানে দেখার এত ইচ্ছে ছিল, আমি সময় পাইনি এর ভিতরে। আর যেটুকু সময় পেয়েছিলাম তো আমার কাজ ছিল, তার ভিতরে আমি একজন ভিডিও এডিটর, তো আমি সময় পাইনি এই ফিল্মটা দেখার। তো তোমরা সবাই দেখতে পারো, আমি অনেকটা স্পয়েল করে দিয়েছি পুরো মুভিটাই, কিন্তু তারপরে গিয়েও দেখো তোমাদের নতুনত্ব লাগবে। আর আই থিঙ্ক সবাই দেখে ফেলেছে, কেন এত ভালো সিনেমা। সোনাদার প্রত্যেকটা সিরিজ হিট, এর আগের মুভিগুলোও হিট, এইটা আরও মানে প্রচুর টিকিট সেল হয়েছে আমি শুনেছি। তো এই মুভিটাও হিট মুভি। তো আজকে বেশি কথা আর বাড়াবো না, রিভিউ থেকেও বেশি আমি হয়তো ভুল গুনিয়ে ফেলেছি ভালো বলার থেকেও, কিন্তু যেটুকু আমার যা মনে হয়েছে সেটুকু আমি বলেছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে। আর স্যার আপনি হয়তো দেখছেন, ধ্রুব স্যার হয়তো আপনার অবধি পৌঁছেছে, তো হয়তো আমার কিছু কথা আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু মানে যেটা আমার মনে হয়েছে সেটা আমি বললাম এখানে। আর SBFকেও বলবো, ইনস্টাগ্রামের একটা 30 সেকেন্ডের রিলসে আর আমরা থিয়েটার গিয়ে যেটা পে করছি তার ভিতরে প্রচুর পার্থক্য আছে। ইনস্টাগ্রামে এরকম পটপট জিনিসপত্র হয়তো কন্টেন্ট চলে আসে যে হ্যাঁ কাট টু কাট, কোনো মানে স্পেস নেই, ব্রিদিং স্পেস নেই বেসিক্যালি। কিন্তু সিনেমাতে ওটা হয় না স্যার। সিনেমাতে আমরা যখন সিনেমা দেখি বেশিরভাগ লোকই সিনেমাতে হারিয়ে যায়। তো এইভাবেই আপনারা কাজ করুন স্যার, খুব ভালো হচ্ছে। মোটামুটি কিছু ভুল হয় সেগুলো আই থিঙ্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেগুলো আমি ভুল গণনার কেউ না, কেন আমি কষ্ট করে মুভিটা তৈরি করিনি, যারা করেছে তাদের শত শত কুর্নিশ, যেরকম একটা মুভি তৈরি করেছেন আপনারা। খারাপ হোক ভালো হোক আমরা নিশ্চয়ই আলোচনা করব, হয়তো আলোচনা না করলে কখনো ওগুলো ক্লিয়ারই হবে না। তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন সৌরভ ফিল্মস।